বাঁধাকপির মতো, এগুলো একটু হলুদ আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খেয়েছি তা ভালো একটা মাছ ভাজা খেয়ে নিই। ও হয়ে গেছে, মাছের জন্য পার্সেলটা খুলি। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের একটা সারাদিন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী করি। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে ঘরের কাজ করতে শুরু করে দিলাম। ডিশ ওয়াশার থেকে সব থালা বাসনগুলো বের করে যেখানে যা থাকে সব রেখে দিলাম। তারপরে হচ্ছে আজকে অনেক কাজ করব ঘরের, ভেবেছি ঘর বাড়ি পরিষ্কার করব। তার আগে ভাবলাম একটু রান্না করি। এগুলো হচ্ছে ছোট ছোট বাঁধাকপির মতো, এগুলো কিন্তু খুব ভালো খেতে। এগুলোকে বলে ব্রাসেল স্প্রাউট। তো আমি আগে ইন্ডিয়াতে কখনো খাইনি, এখানে এসে প্রথম খেয়েছি। প্রথমবার যখন খেয়েছিলাম ভালো লাগেনি, এখন বেশ ভালোই লাগছে। এটা বানানো খুবই ইজি। একটু লবণ, একটু পাপরিকা, এটা হচ্ছে একটা লঙ্কারি জাত, খুব সুন্দর গন্ধ বেরোয়, একটু অলিভ অয়েল, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ব্যাস তারপর কড়াইটা নিয়ে এটা বসিয়ে দিলেই 7-8 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটা মাছ নিয়ে নিলাম, এটা স্যামন মাছ বলে। এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক দাম, কিন্তু এখানে কিন্তু রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায়। এটা লোকালের মতো এখানকার। তো যাই হোক, তো মাছগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম। মাছের ঝোল করবো, বিদেশি মাছ দেশি স্টাইলে করবো, কারণ মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। তো এই দেখে দেখো এটা পুরো রান্না হয়ে গেছে, এটা এরকম পুরো সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো মাছটাতে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আর একটু লেবু মাখিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো এটা রেখে দিয়েছিলাম। তারপর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো। প্রথম আমারও ভালো লাগতো না, কিন্তু এখন আমি দেশি স্টাইলে রান্না করলে আমার খুব ভালো লাগে। বিদেশি স্টাইলে একবার করেছিলাম, একদম ভালো লাগেনি। তো এটার জন্য লাগবে আদা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু নুন দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে এটা কিছুক্ষণ রেখে দিলাম। তো এইদিকে আমি এটার জন্য লাগবে একটু রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো আর হচ্ছে মটরশুঁটি নিয়েছি আর আলু নিয়েছি এরকম, আর একটু নুন মাখিয়ে রেখে দিলাম। এইসব করতে করতে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনলাম, কারণ আমার একটা পার্সেল এসছে। তো এখানে পার্সেল আসলে এরকম ফোন করে না, এরকম বাড়ির সামনে রেখে চলে যায়, কারণ বাড়ির সামনে রাখলে কেউ নেয় না। তো আমি বেরোতে লোকটা দিয়ে কোন দিকে চলে গেছে আমি দেখতেই পেলাম না, মানে জাস্ট রেখেই পালিয়ে গেছে। তো তারপরে জিনিসটা নিয়ে আমি ঘরে রেখে দিলাম, পরে খুলবো, সব রান্নাবান্না হয়ে যাক। তারপরে তো কড়াই নিয়ে নিলাম সর্ষের তেল। তো প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। এই মাছ ভাজতেও বেশি টাইম না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো 3-4 মিনিটের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে ভেজে মাছ তুলে নিলাম। তারপর সেই তেলেই দিয়ে দিলাম একটু কালো জিরে, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সেই নুন মাখিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। তবে আলুটা একটু ভাজা মতো করে নিয়ে এর মধ্যে সেই টমেটো দিয়ে দেবো। টমেটোটাও একটু নাড়াচাড়া করে ভেজে, খুবই সোজা রান্না দেখো। তারপরে সেই গুলিয়ে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে পেস্টটা সুন্দর করে হতে হতে আমার না খুব খিদে পেয়েছিলো। সকাল থেকে আমি সেরকম কিছু খাইনি, শুধু চা খেয়েছি। তা ভালো একটা মাছ ভাজা খেয়ে নিই। আমার এরকম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে বলো। তো এরকম সব কিছু কষে তেল ছেড়ে আসলে তারপরে মটরশুঁটিগুলো দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। একটু বেশি বেশি করে ঝোল করে করব, কারণ এটা ঝোল খেতে ভালো লাগে। তখন আমি ভাবলাম রান্না করতে করতে ফ্রিজটা পরিষ্কার করে নিই। এখানে সব কাজ নিজেকেই করতে হয়, কিছু করার নেই। তো যাই ফ্রিজ পরিষ্কার করছিলাম, করতে করতে ঝোলটা ফুটে আসলো, তখন আমি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। তারপরে এটা কিছুক্ষণ ফুটবে। তো হয়ে গেছে, মাছের ঝোল মোটামুটি রেডি। এরপর আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কত ইজি রান্নাটা দেখো, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তারপরে আমার দুপুরে সব কাজ করে চান করে আমি খেতে বসে গেলাম। তো খাওয়ার জন্য আমি ভাত নিয়ে নিলাম, আর সেই বাঁধাকপির মতো ওটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম সেই মাছের ঝোলটা, একটু 1 পিস মাছ নিয়ে এরকম আমি খেতে বসে গেলাম। তারপরে খাবার পরে আমি ভাবলাম সেই পার্সেলটা খুলি। তো এখানে আমি আমার জামা কাপড় সাজাগোজার জিনিস কিছুই অর্ডার করিনি, যেহেতু পুজো আসছে আমি ভাবলাম ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। সেই জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ফুল এগুলো অর্ডার করেছি। পদ্ম ফুলের এটা দেখো, সেটটা কি সুন্দর। এটা সাজাবো যখন ঘরগুলো, মানে সব কিছু দিয়ে ঘরটা সাজাবো, তখন তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করব। তো দেখো, তারপরে এরকম একটা সুন্দর জিনিস নিয়েছি, এর মধ্যে ফুল ভরে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে। আরেকটা জিনিস, এটা হচ্ছে জল ভরে এরকম দেওয়ালে চিপকে গাছ লাগিয়ে দিলে খুব সুন্দর লাগে। এটা প্লাস্টিকের কলাপাতা নিয়েছি, আমার খুব ভালো লাগে, পুজোর সময় ইউজ করবো বলে। তারপরে যে ফুল, টেবিল ক্লথ, পুজোর জন্য যে ফুল নিয়েছি অনেকগুলো, দেখো কি সুন্দর। এগুলো দিয়ে সাজাবো ঘর, দুর্গা পুজো বলে কথা। তো যাই হোক, তারপরে আমি সন্ধ্যাবেলায় ভাবলাম একটু সামনের দোকানে যাই, আমাকে একটু ধনেপাতা আনতে হবে। তো বাড়ির সামনে একদম, অতনু বাড়ি ছিল না। তো বিকেলে এরকম হাঁটতে খুবই ভালো লাগে। তো সামনে দিয়ে আমি হাঁটছিলাম সানসেটের সময়। তো একা একা রাস্তাতে হাঁটতে খুবই ভালো লাগছিলো। দেখো কি সুন্দর, রোদ নেই এখন, গরমও কম ছিল, হাঁটতে ভালো লাগছিলো। এই জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম আমি।
তো তারপরে দোকানটাতে চলে আসলাম, এটা আমাদের বাড়ির একদমই সামনে। তো আমার মানে কিছু দরকার হলো, হঠাৎ করে এখানে আমি চলে আসি। কি সুন্দর কুমড়ো দিয়ে সাজিয়েছে, এই সময় এখানে সব দোকানে এরকম কুমড়ো টুমড়ো দিয়ে সাজায়, এটাকে এই ফল বলে, ফল টাইমে এরকম সাজায় দোকানে। দেখো কি সুন্দর করেছে। তো তারপরে আমি আমার জিনিস টিনিস নিয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।